ডালিয়া গাছকে নিজের বাগানে বা নিজের বাড়িতে বা নিজের ছাদ বাগানে লং লাস্টিং কীভাবে রাখবো যাতে আমাদের এই বাগানে এই সুন্দর সুন্দর ফুলগুলো অনেক টাইম অবধি থাকে। কিছু কিছু প্রসেস যদি তোমরা ফলো করো তাহলে ডালিয়া ফুল কিন্তু মার্চ এপ্রিল অবধি অনায়াসে তোমার বাগান সেজে থাকবে। আমি এমন কী টিপস ব্যবহার করি যে এখন চলছে মার্চের ফার্স্টের দিক, এখনও কিন্তু আমার গাছ ভর্তি ফুল রয়েছে, কুড়ি রয়েছে, আর সুন্দরভাবে কিন্তু গাছে ফুলটাও সেজে রয়েছে। চলো তাহলে প্রসেসটা বলি। একদম ঘরোয়াভাবে ডিমের খোলা নিই, 1 মুঠো মতন সর্ষের খোল নিই, আর চা পাতা যেটা ড্রাই করা থাকে। এ দেখো এখানে আমার কিন্তু দেওয়া আছে প্রতি সপ্তাহে 1 মুঠো করে আমি কিন্তু এর গুঁড়ায় ছড়িয়ে দিই, নিয়ে জল দিয়ে দিই। এটাকে যে শুধু আমি একদম ড্রাই দিই তা না, এটাকে কিন্তু মাঝে মধ্যে 3টে জিনিসই কি আমি জলে ভিজিয়ে 2-3 দিনের জন্য রেখে সেই লিকুইডটাও কিন্তু একটা ফার্টিলাইজার, খুব সুন্দর একটা ফার্টিলাইজার তৈরি হয়, ওটাও কিন্তু আমি আমার গাছের গোড়ায় দিই। এই সবের কারণেই কিন্তু গাছ যথেষ্ট পরিমাণে হেলদি থাকে, লং লাস্টিং থাকে, আর গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হয় না। চা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস রয়েছে, যার জন্য কিন্তু তোমার একটা ফুল ঝরে যাবে না, একটা ফুলও তোমার হলুদ হবে না, পাতাগুলোও কিন্তু কুঁকড়ে যাবে না। আর একটা কথা, গরমের সময় চলে আসলো, প্রতিটা গাছেই কিন্তু এখন রোগমাকড়ের আক্রমণ হবে। মাঝে মধ্যেই কিন্তু তোমাদের নজর রাখতে হবে পাতাগুলোকে একটুখানি উল্টে উল্টে, যে লাল রঙের ছোট ছোট পোকা থাকে এই ডালিয়া গাছে খুব আক্রমণ করে। ওই পোকাগুলো না আস্তে আস্তে পুরো পাতাটাকে একদম পুরোপুরি কুঁকড়ে দেবে, আর গাছটা কিন্তু পুরোপুরি একদম ছেয়ে যাবে। ওইটাকে লক্ষ্য রাখবে। যখন এরকম কিছু হবে তখন নিম পাতা নেবে, নিম পাতাকে জলে ফুটাবে, জলে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে প্রতিটা গাছে কিন্তু 2 দিন পর পর স্প্রে করতে হবে। স্প্রে করে দাও, তাহলেও কিন্তু তোমার গাছ যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, হেলদি থাকবে, কোনো রকমের কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে না। এখন অবধি আমার গাছ যথেষ্ট কিন্তু ভালো আছে, কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হয়নি। এইভাবে কিন্তু আমি মাঝে মধ্যে পাতাগুলোকে একটুখানি উল্টে উল্টে দেখি যে কোন রকমের পোকা আসলো নাকি, কারণ চোখে দেখা যায় না, এতটাই ছোট ছোট পোকা। যদি এগুলোকে ইগনোর করো তাহলে গাছ তোমার শেষ হয়ে যাবে। এখন অবধি আমার গাছটা লং লাস্টিংভাবে সুন্দরভাবে রয়েছে, হয়তো এইসব ছোট ছোট টিপসের জন্যই। সবসময় যে বাজার থেকে সার এনেই যে তোমাকে প্রয়োগ করতে হবে তবেই যে তোমার গাছ ভালো হবে তা কিন্তু না। কিছু কিছু বাড়িরও এমন কিছু টিপস আছে, সেগুলোকেও ফলো করলে তোমার গাছ যথেষ্ট পরিমাণে ভালো হবে, ভালো থাকবে। আর আমার মতে বলে দোকান থেকে নিয়ে আসা যে সারগুলো থাকে ওগুলোর একটা নির্দিষ্ট একটা এক্সপায়ারি ডেট থাকে। তারপর যারা জানে না, একদম নতুন বিগিনার, তারা কম বেশির কারণে, সার কম বেশির কারণে কিন্তু গাছ মারা যায়। আর এই সব যে ঘরোয়া জিনিসগুলো রয়েছে এতে তোমার কম বেশি হলে কোনো রকমের গাছের ক্ষতি হবে না, কারণ এতে কিন্তু বাইরের কোনো রকমের ভেজাল নেই, একদমই অর্গ্যানিক ঘরোয়া জিনিস। এই ছোটো ছোটো টিপসগুলো তোমরাও ফলো করো, দেখবে প্রতিটা গাছ লং লাস্টিং হবে, ফুলের কালারগুলোও অসাধারণ হবে। অনেকে বলে এই সার প্রয়োগ করো, ওই সার প্রয়োগ করো, গাছের ফুল ভালো হবে, গাছের ফুলের কালার ভালো হবে, পুরো ফালতু কথা। তুমি ঘরোয়াভাবে এমন কিছু জিনিস ইউজ করো, তাতেও কিন্তু তোমার ফুল যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। আজকের মতন ভিডিও এইটুকুনি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।